না আমলি গেলা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত। সে জায়গাগুলো রুজি দিতে পারে কি পারে না? আল্লাহ করে আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না? আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, কতক্ষণ ঠিক না? নগদে প্রমাণ। আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিল মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে। আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে, আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য টাক দিয়ে দিতে পারে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে। সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে সাইডিয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নেও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না। পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গায়, যে মসজিদ, এ জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। 1 আঙ্গুল উঁচু করবেন, বসে পেশাব আইছে, আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, তো করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করা, আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাফ, কোন সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, বিশ্বাস করে না, তার কি গুড়ার ডিম কবর। কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? আর হুজুর বলেন যেই লোকটা নিয়মিত নামাজি, তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না, আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই। আমার সাথে বলেন পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুর আলাস সিরাতে কাল বার, বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি, বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবেন। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি লাগবে? কি জোর হলো না? কি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে মরে যাবেন, কোনো উপায় নাই। এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমল নামার হিসাব নিকাশ। হুজুর বলে ইয়ামুরু আলা সিরাত ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি এই জায়গায় ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরিয়ে বড় দিয়ে যেতে বেসতে চলে যাও, জোরে করেন সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়ায় দিয়েছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোন ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বসবেন, আমার দিক তাকান। রোজায় খুব কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়ে আশের মতো, মানে সাপে আদারের মতো গড়ই পড়ছেন, এলাই গেছেন। এখন মাগরিবের নামাজে তো যাইতে হবে। যদি কেউ কয় চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে, এইগুলো কি নামাজ পড়া লাগবে না? লাগবে। ওই শুয়ে এই রয়েছে, নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে, ইশারা ওঠ তারাবির নামাজ পড়তে, কথা কইও না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল।
কামাইরে ফেলাইছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালেফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালেফার থেকে মুজদালেফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মারিয়ে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়া আবার ওই দিনে দিন যদি 7টা তওয়াব শেষ করেন, এরপরে যদি সফা মারওয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারওয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা কইরিয়া এই মারোয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়া আইসে আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ভরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله وقال محمد رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু বেশি হয়ে গেছে, একটু কমানো যায়নি, একটা চালানি দুবন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট এর পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস চলছে রবিউল আউয়াল মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে গোটা দুনিয়া ধন্য হয়েছিল। সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা মণ্ডলী পর্যন্ত আনন্দিত ছিলেন। আবার 63 বছর হায়াত শেষ করে এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছিলেন। নবী পাকের আগমনে আমরা সকলেই সন্তুষ্ট, তার চেয়ে বেশি আমরা শোকাক্রান্ত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের কারণে। একই মাসে নবীর জন্ম, একই মাসে নবীর ইন্তেকাল, কাজেই আনন্দ ও শোক দুইটাই একই মাসে। আনন্দ ও শোক বিজড়িত মাস রবিউল আউয়াল মাসের বিশেষ মুহূর্তে বর্তমান বাংলাদেশ বর্ষা বাদলের সিজন। এ সময় বৃষ্টি হওয়াটাই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম। কৃষকের ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিল উপলক্ষে কিছুক্ষণ সুযোগ দিয়েছে। আকাশে মেঘ আছে, যে কোনো সময় আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে রাত 11টার পরে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। যতটুক সময় দিয়েছে এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন, পছন্দ করে রেখে নিয়ে এসেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কতক্ষণ সময় সুযোগ পাবো তা জানি না। এমনিতে হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আমি আপনি মানুষ, অন্য সকলেই আল্লাহকে বিশ্বাস করে। অন্য সব প্রাণী মখলুক আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলে, যদিও তাদের জন্য পরকাল নেই। তাদের স্বীকার ও অস্বীকারে কিছু আসে যায় না, কিন্তু আমি আপনি স্বীকার করলে লাভ, অস্বীকার করলে লস, এটা আমরা সকলেই জানি। জানা সত্ত্বেও আমরা অনেক কিছু অস্বীকার করি, অন্তরে বোঝে না। অস্বীকার করি তার হাজারো প্রমাণ। একজন আমাকে বলতেছে, ভাই, আর রেস্তায় ভাই হয়, ভাই আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে, এত বিশ্বাস নিয়ে চলি, আমার মনে হয় তোমার চেয়ে আমার ঈমান বেশি, কিন্তু ফজরের নামাজ পড়তে পারি না, যে ফজরে উঠতে পারি না। তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখিরাতের প্রতি থাকে, জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে, জাহান্নামের যে বিবরণ বর্ণনা উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনে থাকি, তা যদি সত্যি বিশ্বাস করে থাকি, তাহলে কোনো অবস্থাতেই আমার ফজরের নামাজ ছুটতে পারে না। সত্য না মিথ্যা?
যাই জিজ্ঞাসা করবো যে আপনি এটা বিশ্বাস করেন ওটা বিশ্বাস করেন, আপাতত মুখে বলবেন সকলে, যেহেতু বিশ্বাসের মজলিস। আল্লাহ আছে না নাই? আখেরাত আছে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, পার হওয়া ছাড়া উপায়, জান্নাত পুলসিরাতের উপার ইপার না, কিন্তু যে পার হতে পারলাম না, যোগ্য যারা পাচ্ছে তারা যাক, আমরা এপার থাকি, এমন কোনো সুযোগ নাই। পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয়। তাহলে আল্লাহ আছে, আখেরাত আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, জাহান্নাম তো নাই, কথা কয় না? জান্নাত, হিসাব নিকাশ হবে, এসব কথাগুলো স্বীকার করি, কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না। তো আল্লাহ বলেন তুমি এ সব অস্বীকার করো, এমনকি অবশেষে আমি আল্লাহ নাই এটাও তুমি বলতে পারো। যেমন লক্ষ কোটি মানুষে বলতেছে আল্লাহ নাই, এরকম বলনেওয়ালাও আছে না নাই, যাদেরকে বলে নাস্তিক। তো তুমি আখেরাত পরকাল সব অস্বীকার করলে করতে পারো, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, দেখেও তুমি অস্বীকার করতে পারো, কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারবা না, তোমার মরণ হবে না। এ কথা কি বলতে পারবা? সকলেই স্বীকার করব, বিশ্বাস করব, মরিতেই হইবে। কুল্লু নাফসিন, এনি ম্যান, এভরিবডি, কুল, কেউ বাকি থাকবে না। যত লম্বা হায়াত পান না কেন অবশেষে মরতেই হবে হবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আজীব ঘটনা হাদিসের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রসুলই চলে গেছে, বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত খুব একটা ঝামেলা ছিল না, তখন কাফের ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই, আর সমস্ত নবী এই আন্দোলন কইরা যুদ্ধ বিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই নমরুদের সাথে, যে সারা পৃথিবীর রাজা, আর মুসা আলাইহিস সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে? আরে খালি ফিরাউন কাই, মিস্টার ফিরাউন না, হযরত মাওলানা ফিরাউন, পীরে কামেল ফিরাউন, মিস্টার ফিরাউন। এই মিস্টারদের সাথে লড়াই করে করে ওনাদের জিন্দেগি কাটছে। প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যাঞ্জাম, তার লম্বা ইতিহাস কম বেশ শুনে থাকেন। তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প, সবচেয়ে বেশি। আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওই দিকে, আয়াত গুনে বের করতে গেলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে। ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে, তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই, কিন্তু সামনে বৈশাই আচানক উদ্ভট এক কথা, ইয়া মুসা জিতুকা লিআন আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি। যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা, এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসা বা সুকার পাগড়ি দুটে তিনটে মাথায় পরিয়ে এসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি, তাহলে এই লোকটা মুসা আলাইহিস সালামের দোস্ত না দুশমন? আর কথা কয় না, যে জান নিতে আসে ও কি দোস্ত হয়নি কি কোনোদিন? ও তো দুশমনই। তো মুসা আলাইহিস সালামের কাছে লোকটা পরিচয় দেয় না উনি কে, সেই বলছে জিতুকা লিআন আখুযা রূহাক, আমি তোমার জান নিতে আসছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজাজি মানুষ, নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সে লোক যায় মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে, ওই কাছাকাছি ছিল। মুসা আলাইহিস সালাম যাইয়েই ফিরাউনের বাবরসির একটা থাপ্পড় মারছে, নবীওয়ালা জালালি থাপ্পড়, একে থাপ্পড়ে শেষ। এই মার্ডার কেসে রয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তো আজও এই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধারণ করতে না পারে ফাজরাবা আলা আইনিহি, বক্সিন লাগাই দিয়েছে চোখ জড়াইয়া, ঘুষিয়েরটা মারি দিয়েছে চোখে, চোখেরটা নষ্টই হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন। চোখেরটা কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লোকটা আর কথা না বাড়াইয়া চোখ চাইপে ধরে চলে গেছে। কোথায় গেছে? ফিরাউনের কাছে।
আল্লাহর কাছে চলে গেছে। তো আল্লাহ পাক, আল্লাহ তো দেখতেছেন সবই। তারপর আল্লাহ জিজ্ঞেস করে, ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখ চেপে ধরে আসছো? রব্বি জরাবানি মূসা, আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াইলিয়া, এইরকম মিজাজি মানুষ তো আমি দেখিনি কোনো। তোমার মূসা আমার চোখে বক্সিং দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয় তাহলে চোখ দুইটাই চলে যাবে, আসবো কিভাবে? এক চোখের উপর দিয়ে সারিয়েছি। আল্লাহ এবার বলেন, ইজহাব, যাও, সুম্মাস আল, যে জিজ্ঞেস করো, লিমা জরাবাকা, তোমাকে ঘুষি দিল কেন, মারলো কেন, জিজ্ঞেস করো। তো ফেরেশতা তো আল্লাহর হুকুমের গোলাম, আমরা হুকুম করলে কেউ রে কেউ মানতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা এতই ফরমাবরদার আনুগত্য আল্লাহ পাকের যে যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, মতানৈক্য ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাদমস্তক প্রস্তুত। তো আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আবারও যাব? তা আল্লাহ বলেন, তোমার সন্দেহ হচ্ছে, আগে তোমার চোখটা অপারেশন করে দেই। তা আল্লাহ তাআলা মুসা আজরাইল আলাইহিস সালামের চক্ষুকে সুস্থ করে দিলেন, কোনো হাসপাতালে পাঠাইয়া। ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক কোন শব্দ বললে হয়ে যায়। আল্লাহ বলেন, কুন সাহিহান, আজরাইলের চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এখন যাও। তা আজরাইল সালাম বলতেছেন, আল্লাহ আপনি বললে যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, একবার তো মার খেয়েই আসলাম। তো আমার একটা পরামর্শ, সব নবী রসুলদের সাথে জিবরিল আলাইহিস সালামের সম্পর্ক ভালো, ওনার সাথে কোনো নবীর গ্যাঞ্জাম নাই, কাজে উনাকে পাঠাইলে কেমন হয়? বলছো তুমি আমাকে যেতে, আমি যাব, তবে উনারে পাঠাইলে কেমন হয়? উনার তো নবীদের সাথে সম্পর্ক ভালো। তা আল্লাহ পাক বলে, আচ্ছা ঠিক আছে, তা জিবরাইলই যাক। জিবরাইল তুমি যাও, জিজ্ঞেস করো মূসাকে কেন আজরাইলকে মারলো। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া মূসা লিমা জরাবতা মালাকাল মউত, আজরাইল তুমি আজরাইলকে মারলে কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, আচমকা লজ্জা বোধ করতেছেন, বলেন কি, কই আজরাইলকে মারছি? কয় যে একটু আগে একটা লোকের চোখে ঘুষি মারলেন না? হ্যাঁ, ও তো দেরি করলে মেরেই ফেলতাম। তো উনি কে? উনি আজরাইল। জিব্বে কামড়ে বলেছে, আস্তাগফিরুল্লাহ। তো উনি আজরাইল তো আমি চিনি না, উনি আইসে আমার তো চতুর্দিকে শত্রুতে ভরা, আর এভাবে সামনের পর আইসে কয় তোমার জান নীতি আইসি, ওর তো খালি হাতে ছেড়ে দেওয়া যায় না, এই জন্য এক ঘুষি দিছি, আর যদি কথা না বলে বসে থাকতো মেরেই ফেলতাম। তো উনি যে আজরাইল তো আমি জানি না, আমি বড় লজ্জিত। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, আচ্ছা যেই হোক না কেন, আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক, মরলে তো আপনি আসল জায়গায় চলে যাবেন। যেই আল্লাহর মহাব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন, যেই আল্লাহর মহাব্বতে এত যুদ্ধ বিগ্রহ করছেন, দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, যেই আল্লাহর মহাব্বতে নীলদরিয়া পার হয়ে বংশ ধরে এই পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন, তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না, তো আপনি মরাকে ভয় পেলেন কেন? তো মূসা আলাইহিস সালাম বলছেন, আমি মরাকে ভয় পাইনি, আমি মরতে জন্য রেডি এনি টাইম। তবে কেন মরতে চাইলেন না, ওনারে মারলেন? যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে, সেই কথাগুলো এখনো শেষ হয় নাই, এর মধ্যে আমি মরব কিভাবে? তো বলেন কি কথা, আমি যে পৌঁছাই। তো মূসা আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে বলবো তো আজরাইলের কাছে বললেও পারতাম। উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে। প্রেমিকা প্রেমিকের প্রেমাস্পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না? মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এতদিন তো কথা শেষ হয়ে গেছে, এখন ইন্তেকালের সময়, তাই উনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে মরব। এর জন্য জিবরাইলকে বলছে, তোমার কাছে বলা হবে না, ওটা তার সাথে হবে কথা, যে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পৌঁছাও। তো জিবরিল আলাইহিস সালামও কথা না বাড়াইয়া চলে গেছে, যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে, আসো। আল্লাহ আর মূসা আলাইহিস সালামের মাঝে কথোপকথনের জায়গা হলো জাবালে তুর, তুর পাহাড়ে গল্প হয়। মূসা আলাইহিস সালাম গিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন?
তো আল্লাহ এই কারণে মারছি, তোমার সাথে একটু শেষ গল্প করব, তার আগে আমি মরতে রাজি না। আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে, এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু, তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না, তাই মারি বসছি। তো বলো তোমার প্রস্তাব কি? তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আসি বিদায় মান্না সালওয়া মিরা সদ্দার তিহে গাম হলকেরা আজ ফয়জে খানে থানবী। আমি এই বনি ইসরায়েলের মধ্যে আসি বিধায় আমার ওসিলায় আমার 6 লক্ষ বনি ইসরায়েলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও, মান্না সালওয়া পাঠাও। আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য কি এই খানা চালু থাকবে, নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না, আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপাটপ কাটিয়ে সাফ করে ফেলায়। আমি চেয়ারম্যান মারা গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না, রানিং থাকবে? এরা খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, বৈষম্যতায় ভুগতেছে, এক দলে চাকরি হয় আর এক দলে রয় না। এই জয় জামেলার ভিতরে আমার উম্মতের কোনো চাকরি নাই, এরা খাবে কি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন, বাস্তব দিয়ে জবাব বেশি দেন। আল্লাহ পাক জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন, জবাব না দিয়া আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। ফাজারাবা আলাল আরদ, মাটিতে বাড়ি মারছে, মাটি ফাইটে গেছে। মুসা আলাইহিস সালামের জালালি বাড়ি, মাটি সরে গেছে, পানি বেরোয় আসছে, এত জোরে বাড়ি মারছে। যখন পানি বেরিয়ে আসছে, আলান মা, এখন কি দেখছো মুসা? আলান মা, এখন পানি দেখতেছি। ইজরিব বিআসাকাল মা, পানিতে বাড়ি মারো। আবার পানিতে পিটান দিছে, পানিও ফাইটে গেছে। ফানফালাকাল মা, পানি ফাইটে 2 ভাগ হয়ে গেছে। পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে। আলান মা, এখন কি দেখা যায়? কাল হাজার, একটা পাথর দেখতেছি। ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, আবার পাথরে পিটান মারছে। ফানফালাকা, পাথরটাও বাড়িতে ভাগ হয়ে গেছে। আরে ভাই, একটা জামা ইট, একটা শক্ত ইট, পিকেট ইট, তাই আতুর্দে বড় ভাঙতে পারি না। আর পাথর যত নরম হোক না কেন, পাথর তো। মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথরটা ফাইটে গেছে। পাথর ফাইটা 2 টুকরা 2 দিক সরে চলে গেছে। এর ভিতরে দেখো ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল, বেরোয় আসে, নরম সাদা পোকা। অফিফিহে উসবুন তরি, আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস। একটু বলবেন না কিছু? কোথায় পোকা? পাথর কোথায়? পানি কোথায়? মাটির নিচে। অক্সিজেন নাই, কোনো যন্ত্র নাই, প্রবাহিত বাতাস নাই, এই জায়গা কাঁচা ঘাস, পাথরের পেটের ভিতরে। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। মুসলমান না শুকর। পোকাটায় বলতেছে, আরবিতে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম শুনলেন, সুবহানা মান তারানি, সব পবিত্রতা তোমার আল্লাহ, তুমি আল্লাহর। মান তারানি, যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো। মাটির নিচে পানি, পানির নিচে পাথর, শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি, তুমি আরশে আজিম থেকে আমাকে দেখো। এ ভাই, দেখে কতক্ষণ? দেখে কে? দেখে ওই পোকারে দেখে, আমারে দেখে না। গাঁজাখোর পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করে, আল্লাহ দেখে না? দেখে। দেখে ফেনসিলিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না? ঘুষখোররে দেখে না? সুদখোররে দেখে না? নুসরে দেখে না? দেখে। দেখে পোকায় কয় সুবহানা মান তারানি, সব পবিত্রতা তোমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, যত দোষ আমাদের। সুবহান, হে আল্লাহ তুমি পবিত্র। মান তারানি, যে আমাকে দেখতেছো। ওয়া তারিফু মাকানি, আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো। ক্ষুদ্র পোকা আমি, আশরাফুল মাখলুকাত না আমি, ফেরেশতাও না আমি। আমার খোঁজ খবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, প্রবাহিত বাতাস সইতে পারি না, বেশি গরম সইতে পারি না, বেশি ঠান্ডা সইতে পারি না, এই উন্মুক্ত পরিবেশ আমি বরদাস্ত করতে পারি না। আমাকে তুমি যেভাবে বানাইছো, আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া, এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো। ও তারিফু মাকানি, তুমি আমার ঘর বাড়ি সম্পর্কে খবর রাখো।
ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি, আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ। ও রব্বুল আলামিন, আমি একেবারে তরল খাইতে পারি না, তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত আমি চাবাইতে পারি না, নরম কাঁচা ঘাস আমার দরকার, তা তুমি নিয়মিত আমার জন্য 3 বেলা পরিবেশন করছো। এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম পুকাটার এই তার জবানের জিকির আর শুকর এইগুলো শুনলেন আর দেখলেন, আর তার খাবারের ব্যবস্থা দেখলেন। রব্বুল আলামিন সরাসরি দেখাই দিয়েছেন, মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম দেইকা খাররা মুসা সাইকা, একটা চিৎকার মেরে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, এই পোকাটা আশরাফুল মখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া মুনাজাত করে না, এর জন্য কোনো সরকার বাহাদুরের কোনো বাজেট বরাদ্দ নাই। মালিক, তুমি তাকে এমন একটা পোকা যার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাবদিহিতা নাই, এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোনো উদ্দেশ্যে, তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ। ও রব্বুল আলামিন, আমার 100 ভাগ একিন আগে ছিল, এখন 1000 ভাগ একিন হয়ে গেছে। আমি মুসা চলে যাওয়ার পর তুমি আমার বনি ইসরাইলকে না খাওয়ায় রাখবা না। রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবআ ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাল মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। একটা ঘোড়ার কয়েকটা গুণের কথা বইলে আল্লাহ কসমকে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ঘোড়ার 1 মুঠ ঘাস খাওয়াইয়া দাও, ভোরবেলা উঠে দৌড়াও, যুদ্ধের ময়দানে নিয়ে যাও, পাথরের উপরে তোমার পাথরের উপর দিয়ে চলে তোমার পিঠের পর রাইখা, পাথরে আর তার পায়ের খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, প্রচুর ধুলা বালুর ভিতরে মরুভূমির ভিতরে যাইয়া কাফেরের সাথে লড়াইয়ের জন্য তোমাকে প্রস্তুত পজিশন তৈরি করে দেয়। তার জীবনের মায়া সাইডা দিয়া তুমি সেই ঘোড়ার জন্য কি করেছো? মাত্র রাতের বেলা 1 মুঠ খানা দিয়েছো, 1 বালতি পানি পান করাইছো, তাতে তার জীবন বাজি রেখে তোমার শুকর আদায় করে। দুঃখের বিষয় হলো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে লালন পালন করি, দুনিয়ায় যত নিয়ামত আছে সব বানাইলাম মানুষের জন্য। দুঃখের বিষয়, মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার শুকর আদায় করে না। কম পড়লেও মানুষের দোষ দেয়, বেশি হলেও মানুষের প্রশংসা করে, প্রশংসা আল্লাহর করে না। পতন হয় সরকারের দোষ, আগত সরকারের প্রশংসা, পতন হলো কেন সেই মালিকের শুকর আদায় করে না? সবকিছু করেছে কে? আরো জোরে কে? সামনে আরো করবে কে? বেশি বাড়াবাড়ি করলেও সোজা করে দেবে কে? 100 ভাগে কিন রাখো, বেশি বাড়াবাড়ি কেউ করবা না, বাড়াবাড়ি যারা করছে তারাই মরছে। কথা কোন ঠিক কি ঠিক না? সতর্কতার সাথে সামনের পথ চলতে হবে। নিয়ামতের শুকর আদায় করো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর আদায় করো নিয়ামত আরো বাড়ায় দেব, আর যদি বিয়াদবি করো সব কিছু নিজের হাতে নিয়ে নাও, তাহলে আমি আল্লাহ পাক উল্টায়া বিচার আদায় করে নিতে পারি। ঠিক কি ঠিক না? খুব সতর্ক। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। শুকর পাবে কে? আমাদের জয় দিয়েছেন শুকর কার? কার শুকর? আল্লাহর শুকর। ঠিক কি ঠিক না? মজলিসের ভিতরে সব দলের লোক আছে, ঠিক না? কায়দায় বেকায়দায় গা ঢাকা দিয়ে থাকলিও এর মধ্যে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, হরিদপুর, বাহাদুরপুর, মাদারীপুর, সব পুরে পুর সব দলের লোক আছে না নাই? কেউ কে শক্ত বলে তার মনে আঘাত না দিয়া যে যে অবস্থানে থাক আছে থাক, আমরা আল্লাহর ভয় অন্তরে তৈরি করি। কথা বলুন ঠিক ঠিক না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা এদিনের এই ঘটনার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ঠিক আছে, আর আমার কোনো আবেগ আর আশা নেই, তুমি এনি টাইম জিবরাইলকে পাঠাই দিতে পারো। এ ঘটনা চলে যাওয়ার সাথে সাথেই জিবরাইলকে পাঠাই নাই, আজরাইলকে পাঠাই নাই। কিছুদিন পরে জিবরিল আলাইহিস সালাম, সব নবী রসুলদের ব্যাপারে এই সিদ্ধান্ত আল্লাহ শিরোধার্য, প্রত্যেক নবী রসুলের জান নেওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীর কাছে প্রস্তাব পাঠায়, আতামুতু আম তাহইয়া,
আপনি কি আরো বেশ কিছুদিন দুনিয়ায় থাকতে চান, নাকি এখন মরার জন্য প্রস্তুত আছেন? সব নবী রসুল কাছে প্রস্তাব আছে, আমাদের কাছে তো আসবে। আমারে আপনারে না কইয়ে সোহাই বেলায় দেবে। যে কোনো জায়গায় আপনার কাছে এদিক তাকান, পাট বাঁচতেছেন না, পাট বাছা হয়ে গেছে, 2 জাগ হয়ে গেছে, 1 জাগ নিয়ে বসছেন 5 পাট বাঁচতে। এর মধ্যে যদি আজরাইল এসে কয় চাচা রেডিও, আমি এসে গেছি, আপনি যদি আজরাইলে বলেন তোমার কোনো হিতায়ত জ্ঞান আছে, তোমার তার পাট কুষ্টা বাছা বাচ্ছি নাই, কিসেন পাচ্ছি না, কামলা পাচ্ছি না, 2 জাগ পয়সা যাচ্ছে, আর 1 জাগ নিয়ে বইছি, পাট বাছা শেষ হবে তারপরে আইসো, এ বললে আজরাইল চলে যাবে না? যাবে? আজরাইলকে তাড়াতাড়ি কাঁচা খুলিয়ে সার, নইলে কাঁচা দিয়ে অবস্থায় শেষ। কতক্ষণ? ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এদিক তাকাও যুবক, হায়াতের কোনো গ্যারান্টি, মওতের গ্যারান্টি, মওতের গ্যারান্টি নেই। মওত অনিবার্য, মওত অনিবার্য, মওতের গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0। কতক্ষণ? এ জায়গাতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এ জায়গা মরার সম্ভাবনা আছে না নাই? আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, যে কোথায় থাকবা মওতের সেখানে ধরবে। ওমা তাদরি নাফসুম মা বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাব তাও জানি না। সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দিয়েছে, আতামুতাম তাহিয়া, সেদিনকার ঘটনা যা ঘটলো তো ঘটলো, এখন কি আপনি মরার জন্য প্রস্তুত, নাকি আপনি আরো অনেক দিন বেঁচে থাকতে চান? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি মরার জন্য প্রস্তুত, মরার জন্য প্রস্তুত। যদি বাঁচতে চাই আমাকে কতদিন বাঁচানো হবে সেটা আমি জানি না, সেটা শুনিয়ে আসতে হবে। তো জিবরিল আলাইহিস সালামের উপরে যে শুনিয়ে আসতে তো আর সময় লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে কথার ফাঁকে এসে গেল বলতে হয়, আবার জায়গায় মতো চলে আসবো, একসাথে অনেকগুলো শিখে নিতে হয়। মদিনায় যাওয়ার পরে এক ইহুদি আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বইসা, নবী যে নবী কি নবী না এটা পরীক্ষা করার জন্য আসছে। ইহুদিরা কিন্তু আগের থেকে আলেম, ইনজিলে তৌরাতের আলেম। তো আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। মুহাম্মদ তুমি যদি নবী হও, তোমাকে আমি নবী বলে স্বীকার করব। আমার এই ছোট্ট প্রশ্নের জবাব দিতে পারলে বলো তো, আল্লাহর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা কোনটা আর সবচেয়ে ভালো জায়গা কোনটা? আপনারাও জানেন, জানেন কি জানেন না? আপনারাও জবাব দিতে পারবেন। তো হুজুর আলাইহিস সালামের মাথার মধ্যে যেটা ছিল, হুজুর ওইটা জবাব দেন নাই। হুজুর চুপ করে রয়েছে। দেখি আমি যেটা জানি হয়তো এর চেয়ে ভালো জায়গা থাকতে পারে, আমি যেটা জানি এর চেয়ে খারাপ জায়গাও থাকতে পারে, কাজেই আমি এটা বলবো না। আর আল্লাহ পাক আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। জিব্রাইল যতক্ষণ শিখাইয়া না দেয় নবী পাক অতক্ষণ কোনো বিষয় মুখ খোলেন না, আর জিব্রাইল অতক্ষণ বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না শুনে আসে। এই জন্য নবী পাক চুপ করে আছে, বলছেন না। ইহুদি বলে তাড়াতাড়ি বলো, যদি বলতে না পারো আমি ঘোষণা দেব মুহাম্মদ ভুয়া নবী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী হক না বাতিল? বাতিল না হক, ভুয়া না আসল? অনেক ভুয়ারে তাড়াইছি, তবে আমার নবী ভুয়া না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এবার নবী চুপ করে বসে আছে, ইতিমধ্যে জিব্রাইল আসছে। জিব্রাইল আইসা কয়, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করছেন? হুজুর কয়, সালানি ইহুদি আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ। ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা? আমি যা জানি তা বলছি না। জিব্রাইল তোমার জানা আছে নাকি বলো? জিব্রাইলকে আমারও যা জানা আছে তাও বলবো না, জাগাইতে শুনিয়েছি হেড অফিসে যাই। হুজুর বলেন, জিব্রাইল তুমি যাবা আর আসবা, সময় বেশি লাগলে কিন্তু ইহুদি আমার নামে অপবাদ শুরু করে দেবে। কতক্ষণের মধ্যে আসতে পারবা? জিব্রাইল কাফি তারফাতিল আইন, আপনার চোখের পলক মারতে মারতে চলে আসবো। চোখের পলকে যাব আর আসবো। আসলে চোখের পলক তো খুবই শর্ট টাইম। এ কথাটা আমরাও যেমন বলি সব সব পরিভাষায় আছে। একজনকে পাঠাইছেন কোন জায়গা? এইখানে বাজার, নিকটের বাজার কোনটা? চুঙ্গির মোড়। এই জায়গাতে ভাটা দে, চোখের পলকে যাবি আর আসবি। তাহলে তো ওর চোখ টাইনি দড়ির মুসইনি দড়িতে পলক মারবে না।
আসলে কি চুঙ্গির মোড় চোখের পলকে যাওয়া আসা সম্ভব? এটা খুব দ্রুত হওয়ার পরিভাষা। তো জিবরাইল কয় ফি তারফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর আমার সামনে দেখবেন। বইলেই জিবরাইল রওনা দিয়েছে, আর যাইয়া আল্লাহ পাকের কাছ থেকে খবর নিয়ে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি পাশে বসা, জিবরাইল আসছে একটু হাসতে হাসতে, আনন্দ বেশি বেশি ভাব। চেহারার ভিতরে যদি আনন্দ পায়, চেহারার মধ্যে খুশি খুশি ভাব জাহের হয় কি হয় না? তো জিবরাইল হাসি হাসি ভাবে আসলে হুজুর বলেন, জিবরাইল খবর কি যা শুনতে পাঠাইছি তাই, তার চেয়ে বেশ নাকি তার চেয়ে বেশি, নাকি তোমার কোনো প্রমোশন হয়েছে? এত খুশি খুশি ভাব কেন? জিবরাইল কয়, হুজুর আমার আনন্দের কারণ হলো আমি অন্যদিন আল্লাহ পাকের কাছে যাইয়া কথা নিয়ে আসি। একটা সীমারেখা আছে, ওই সীমারেখার ওপাশে আমি যাইতে পারি না, ওই জায়গায় যে আমি অপেক্ষা করি, আল্লাহ পাক কথা শিখাইয়া দেয়, সেখান থেকে নিয়ে চলে আসি। আজকে আমি যাইতে যাইতে আল্লাহ পাকের বেশি কাছে চলে গেছি। কেন গেলেন? অন্যদিন আর সে আজিমে যাওয়ার সময়, আল্লাহর কাছে যাওয়ার সময় আমার দুইটা ডানায় দিয়ে উড়াল দিয়ে যাই, আমার দুইটা ডানা দিয়ে উড়াল দেই। আমার দুইটা ডানার গতি এত, শক্তি এত, একবার যদি দুইটা ডানাকে বাড়ি মারি আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানার বাড়িতে 1,86,000 মাইল পথ যাই। আর আজকে ইহুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আজকে আমি দুই ডানা ব্যবহার করি নাই, আপনার খবর বার্তা বহনের জন্য আমার 600 ডানাকে একবারে ব্যবহার করেছি। ও ভাই, দুই ডানায় যদি 1,86,000 মাইল যায়, 60 ডানায় কয় কিলো যায়? ও ডবল না? ডবল না। আরে ঘোড়ার ডিম চালায়, মোটর সাইকেল চালান, 4-5টা গিয়ার আছে না? 1 গিয়ার দিলে যতটুক যায়, 2 গিয়ারে কি গতি তার ডবল না আরো বেশি? 3 গিয়ারে 3 গুণ বেশি না আরো বেশি? 4 গিয়ার দিলি মাত্র 1 গিয়ারের 4 গুণ বেশি না বহু গুণ বেশি? 5টা মেরে দিলি কি 5 গুণ বেশি না সবটুক বেশি? ফাঁকা রাস্তা পাবেন আর পিক আপ মোড়াবেন, খালি চলতে থাকবে, ঠিক না? যদি দুই ডানায় 1,86,000 মাইল যায়, 600 ডানা কত মাইল যায় তা বলার কায়দা নাই। যানবাহন যত দ্রুত গতি হয় তারে ব্রেক করতে করতে ঘষতে ঘষতে সদ্দূর চলে যায়। আরে বাইসাইকেল জায়গায় ব্রেক করা যায়, ভ্যান জায়গায় ব্রেক করা যায়, মোটর সাইকেলে একটু সময় লাগে, প্রাইভেট কার ঘষতে ঘষতে চলে যায় 20-30 হাত। আর বিমানের গতি বেশি, ও 3 মাইল ওই পাশে খড়ুতি চলে যায় 1.5 কিলোমিটার। জিবরাইল কয়, অন্যদিন 2 ডানায় গেছি বিদায় জায়গা মতো যে ব্রেক করে ফেলি, আজকে 600 ডানায় দিয়ে উঠছি বিদায় গতি এত বেশি হয়ে গেছে, আমি সেই সীমা রেখা পার কইরা আল্লাহর এত কাছে চলে গেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছাড়া আর কোনো পর্দা ছিল না। আমি আপনার এই সুন্দর সংবাদটা আনতে গিয়ে আল্লাহ পাকের এত কাছে চলে যাওয়ার কারণে আমার আনন্দ বাইরা গেছে। জিবরাইল তোমার খুশি শুনলাম, এবার আমার খবর কও। জিবরাইল এসে কয়, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে বলেন কোন জায়গা? মসজিদের মধ্যে কোনো টেনশন আছে? যত বড় অনিদ্রা মানুষ হোক না কেন, বুড়ো রাতের বেলায় শীতকালে আগুন তাওয়া পেটের সাথে লাগাই দিছে, ল্যাপ কম্বল 3টে দিয়ে সাইসে ধরে রাখছে, হাত পাও মেসেজ করতেছে, তারপরও বুড়োর ঘুম আসে না, খালি এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক পাশে এপাশ করে বেলায় দেয়, এরপরও ঘুমায় না। ওই বুড়োরে মসজিদে নিয়ে জুমুদ্দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি নালাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয়, হুমড়ি খেয়ে বাসের জনের উপরে পড়ে। কথা কন ঠিক না? আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই, ও জায়গা চোর ডাকাতির কারবার নাই, ও জায়গা কোনো জয় ঝামেলা নাই। সবচাইতে ভালো জায়গা মসজিদ। নামাজ না পড়ে বসে থাকলে 2 রাকাত নামাজের সওয়াব আমল নামে এমনি হইতে থাকে। সবচেয়ে দামি জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিপে ধরে। বাজারের ভিতরে মিথ্যে কথা চলে, ধোকা ফাঁকি কথা কয় চলে না? বাজারের ভিতরে ধোকা ফাঁকি চলে কি চলে না?
বাজারটা হলো ধোঁকার জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা। মদ বেচা হয়, গাঁজা বেচা হয়, মাপে কম দেওয়া হয়, মাপে বেশি আনা হয়। ক্ষুধার গজবের জায়গা হলো বাজার। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন। ওই সকল মানুষের জন্য ওয়াইল দোজক অবধারিত, যারা কেনার সময় মাপে বেশি আনে, 42 কেজিতে মন আনে, আবার বেচার সময় 38 কেজিতে মন বেচে, আনার সময় মিটারে কাপড় কেনে, বেচার সময় গজে বেচে, দাম আবার বেশি নেয়। এইরকম কম বেশ করে যারা, তাদের জন্য ওয়াইল দোজক অবধারিত, সবচেয়ে খারাপ জায়গা। ঠিক কি ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রশ্নের সম্মুখীন বহুত হয়েছেন, এরকম প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছে ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। যে কথা বলতে যে সরে চলে গেছি, জিবরিল আলাইহিস সালাম কোত্থেকে গেছি আসলে বলতে বলতে ভুলিয়ে গেছি। তা তো মনে আছে। মুসা আলাইহিস সালাতু, আমি কথার এক জায়গাতে গেলে সে জায়গায় আসি, হঠাৎ করে জেহেন ইন্তেশার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আইসে বলেন, আতামুতুম তাহিয়া, মরতে জন্য রেডি না বেঁচে থাকতে চান? তো জিবরিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মরতে জন্য রেডি আছি, মরতে জন্য রেডি আছি, তবে যদি হায়াত চাই তাহলে কতদিন হায়াত দেওয়া হবে? ও মনে পড়ছে। তো জিবরিল আলাইহিস সালাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে, এ জায়গাও জিবরিল কইতে পারতেন, কিন্তু না বলে বলছে আমি উপরের থেকে আসি, হেড অফিসিতে আসি। বসায় রেখে যে বলছে, আল্লাহ তোমার মুসা তো হায়াত চায়, তো কতদিন দেয়া যায়? তো মুসা আলাইহিস সালামের কাছে আইসে বলছে, আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায়। আল্লাহ আবারও আসতে হবে, একবারে কয়ে দাও। পুলিশের সামনে মারামারি, আসামি একটা মরিয়ে গেছে, মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে। দারোগা সাহেব এক পুলিশে কইছে এডেরে নিয়ে যাও। স্যার আর একটু পরে যাই, ওই যে আর একটা মরে মরে ভাব, দুটের একসাথে নিয়ে যাই। আল্লাহ এই খবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে, কাছে কাছেই তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে। তা আল্লাহ পাক বলে দিয়েছেন, মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মাথা থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে 1 বছর। যাক, একটা ব্যবস্থা হলো, একটা হিসাব হলো। আইসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, এই পরিমাণ হায়াতের পরে কি হবে? তারপরেও মরতে হবে, তারপরেও মরতে, মরণের থেকে রেহাই নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবার মরতেই হবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার সব প্রাণীকে মেরে দিয়ে, আরে আজীব এক ওয়াকিয়া। সেদিন দেখলাম, নিয়েছেন আবার বানিয়েছেন নাকি? কিয়ামতের সকলের যখন ধ্বংস হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আখিরি মারহালা, মালাকুল মউত মা বাকিয়া, সবাইরে মারছো? বলে জি আল্লাহ সবাইরে মারছে। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ গেছিলাম। তো এই যে জামেলার মধ্যে যারা পলাইছিল সেগুলো এবার কোন যা তাই গেল নাকি? কয় আল্লাহ সব সাফ করে ফেলাইছি, এখন আছে কে কে? তো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, 8 আর 4 12 আর 1 13, নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কিরা কিরা 13 জন? কয় নাহনু আরবা, আমরা 4 জন, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 জন। আর সামানিয়া হামিলাতুল আরশ, তোমার আরশ বহনকারী 8 জন। কি করছে খালেদা, কি করছে ওই ইউনুস মিয়া কি ভুলভুল করতেছে, তারপরে ওই বর্তমানে সেনা প্রধান কি হতেছে, নরেন্দ্র মোদী কি হলো, ডোনাল্ড ট্রাম্প কি হলো, দুনিয়ার রাজনীতি কয় বুড়ো করিয়ে টরিয়ে লাস্ট ফিনিশিং ধরছে ইমাম সাহেব আর মুয়াজ্জিম সাহেব। সেদিনকে শুনলাম যে ইমাম সাহেব এই হচ্ছে, মুয়াজ্জিম সাহেব সুলাসুলি হচ্ছে, এই ইত্যাদি কইয়ে টুইয়ে এই গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হইয়ে দে। ওনার রোজাটা ওই জায়গাতে শেষ করে তুইয়ে তারপরে খালি হাতে যাবে, আশের মতো গুটিখানি গিলতি। এইরকম রোজা আপনার, এই রোজা আপনার গুনাহও মাফ হয় না, এই রোজা আপনি নেকিও পাবেন না। রোজাটাকে একেবারে পরিষ্কার রাখেন, দেখবেন ফাজাইলে আমাল তবলিগে নিসাব কিতাবের মধ্যে পড়ে দেখেন, পরিষ্কার সহিহ হাদিস। হুজুর আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে রমজান মাসে দেখে 2 জন রোজাদার মুসল্লি সাহাবী, এই 2 জন বসে বসে মাঝে মাঝে তিলাওয়াত করে, মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে নফল নামাজ পড়ে, মাঝে মাঝে আবার একটু গল্প করে। এই দিনের বেলা এই করতেছে।
তো হুজুর একবার লক্ষ্য করলেন যে গল্প করলেন আর নামাজ পড়লেন আর জিকির করলেন, এই লোকটা এই তার গল্পের ভিতর দিয়ে হুজুর লক্ষ্য করেছেন যে অজু বানায় গল্পের পরে, গল্প করার পরে বিনা অজুতে নামাজ পড়ছে, গল্প কিছুক্ষণ করার পরে নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার বসছে। তো এই গল্পটুকু শুনছেন আর নামাজও দেখছেন, দেখে হুজুর দুইজনকে বলছেন তাআলা এদিকে আসো দুইজন। দেখে জিজ্ঞেস করে আর তোমরা কি রোজা নাকি? দুইজন আজকে রোজা আছো? জি হুজুর আমরা রোজা আছি। কয় রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা দুইজনে আবার রেখে দিবা, আজকের রোজা আবার রেখে দিবা। আর এই আগে যে গল্প করছো না, ওই গল্পের পরে যে অজু নামাজ পড়ছো, ওই অজু বানায় এসে ওই 2 রাকাত নামাজ আবার পড়ো। কয় যে হুজুর অজুও ছটে নাই, রোজা ভাঙ্গার কারণও ঘটে নাই, তা আমরা ফিরে এই অর্ব কেন? কি অন্যায় করছি যে অজু বানায় ফিরে নামাজ পড়তে হবে, রোজার পরে রোজা রাখতে হবে? আমরা তো কিছু খাই নেই, রোজা ভাঙ্গার কোনো কারণও ঘটে নাই, অজু ভাঙ্গার কোনো কারণ ঘটে নাই, আমরা এই আমল কেন করব? হুজুর বললেন তোমরা দুইজনে বসে বসে অমকের গীবত করছো না? না গীবত করি নই তো, উনি ওই আকাম করছে তাই বলা বলি হচ্ছি, ওটা গীবত করি নেই। কয় যে এই জন্যই তো গীবত। আর ওই লোকটা যদি না করতো আর তোমরা বলতে নিজের থেকে, তাহলে হয়তো অপবাদ, তাহলে মিথ্যা অপবাদ। ওই লোকটা ওই অন্যায় করছে আর তাই বলছো বিধায় তো গীবত হইছে, এ তো বলা বলি করছে। বলে জি। কয় যে এই যার গীবত করছো, যার সমালোচনা করছো, সে যেন মারা গেল আর তার মরা পচা গোশত তোমরা খাইছো, তাহলে বলো মরা মানুষের পচা গোশত হারাম না হালাল? হালাল না হারাম? হারাম। আর এমন হারাম খাইলে অজু থাকে কিনা? এরকম হারাম খাইলে অজু নষ্ট হয়ে যায়, এরকম হারাম খাইলে অজু নষ্ট হয়ে যায়। কাজেই এই হারাম খাওয়ার কারণে অজু নষ্ট হয়ে গেছে। এই অজু নষ্ট হওয়ার পরে যে নামাজ পড়ছে ওই নামাজ ওই নেই, তাই ফিরে অজু বানাইছে, অজু কর নামাজ পড়ো। আর মরা মানুষের পচা গোশত রোজা থাইয়ে খালি কি রোজা থাকে না ভাঙ্গে? তাজা মানুষের ভালো গোশত খালি তাই রোজা থাকে না, আর তো মরা মানুষের পচা গোশত তাতে কি রোজা থাকে না ভাঙ্গে? কয়তো ভাঙ্গে যায়। কয় দুইজনে যে গীবত করছো ওই লোকটার মরা গোশত খাইছো, এই জন্যই তোমাদের রোজা ভেঙে গেছে, এই জন্য আবার রোজা রাখবা। কয় না হুজুর খাই নেই। হুজুর কয় পকেটে খিলাল আছে? পকেটে খিলাল আছে? কয় জি হুজুর খিলাল আছে। কয় খিলাল এখন বার হয়ে যাচ্ছে হুজুর? কয় তা খিলাল করে দেখো, দেখো গোস্ত বেরোয় নাকি। দাঁতের মধ্যে খিলাল ঢুকাই দিয়ে টানিয়ে টানিয়ে গোস্ত বেরোইছে, মরা মানুষের পচা গোস্ত। হাদিসে দেখবেন খুতবাত কি বলা হয়, এই ফাজাইলে আমাল, ফাজাইলে রমাজানের মধ্যে দেখবেন এখানে আছে, এই হাদিসটা আছে। এবং বড় হাদিসের কিতাবের থেকে আনছে হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, সহিহ হাদিস। দাঁতের ভিতরে যখন পচা গোস্ত বেরোইছে, এবং আরে গোস্তেরও তো পার্থক্য আছে, গরু মরা গোস্তের এক গন্ধ, বিলাই মরা গোস্তের আলাদা গন্ধ, মুরগি মরা গোস্তের আলাদা গন্ধ, মানুষ মরা গোস্তের আলাদা গন্ধ। কতক্ষণ তো মরা মানুষের পচা গোস্তে যে গন্ধ, এই গন্ধই আসতেছে। উন্ডা দুইজন তো বমি করে দিছে। হুজুর কি এবার তো খাই নিতে কোত্থেকে আসলো? কয় যে আল্লাহ পাক কখনো মিথ্যে কথা বলেন না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের পচা গোস্ত খাইতে? এটা অবশ্যই তোমরা অপছন্দ করো। যার গীবত করতেছো সে যেন মারা গেল আর তার মরা পচা গোস্ত তুমি খাইলে। আল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজৈর পৌর ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত স্থানীয় আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিনিন এবং মসজিদের সকল মুসল্লিয়ান একরামদের পক্ষ থেকে আয়োজিত ইফতার প্রোগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন থাকতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের হাসপাতাল মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা আবুল বাশার সাহেব এবং মাওলানা ফখরুল ইসলাম সাহেব সহ এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজকের ময়দানে উপস্থিত সাইমিন, রোজাদার, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক মাহে রমজান অত্যন্ত দামি মাস, 19শে রমজান, সামনে রাত আসতেছে 20শে রমজানের এবং জুমার রাতও হবে। অনেক অনেক দিক দিয়ে বরকতি সময় আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার সব কামকাজ ফেলে সময় লোকের অভাব হবে না। এখন একটু কম হলেও ইনশাআল্লাহ সময় মতো সবাই চলে আসবে। প্রোগ্রাম তো ইফতারকে টার্গেট করেই আসবে ইনশাআল্লাহ। তো আমরা যারা আগে আসছি, আমরা এই মাহে রমজানের কিছু ফজাইল ও বরাকাত এর সংক্রান্ত কিছু শরীয়তের মাসলা মাসাইল আলোচনা করলে যে কয়জন উপস্থিত আছি আমাদের একটা ভিন্ন লাভ হবে। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ওয়া ফি রিওয়ায়াতিন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা বলা এবং শোনা, একটা মাসালা বলা এবং শোনা, অনলি একটা মাসালা। এ বললে এবং শুনলে আমল করা ছাড়া, আমল হলো পরে, শুনতে হবে আমলের নিয়তে, শিখতে হবে আমলের নিয়তে, কিন্তু আমল যখন প্রয়োজন হয় তখন করব। বাকি এই মুহূর্তে শুনলে এবং শিখলে আপনার আমল নামায় নগদ 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার নেকি লিখে দেওয়া হবে। এটা হলো আমল করা ছাড়া। কথা কি বোঝা গেছে? আর আমল করলে লাভ কি, সেটা ভিন্ন লাভ। হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার সবচেয়ে বেশি নিকটে হই, বান্দার সবচেয়ে বেশি নিকটে হই। আল্লাহর বান্দার ভিতরে এটা নৈকট্যতা আছে না? সবচেয়ে বেশি নিকটে হয়ে যাই, নৈকট্য হয়ে যাই, বান্দাকে নৈকট্য দান করি সবচেয়ে বেশি ফরজ ইবাদতের মাধ্যমে। কি ইবাদত? ফরজ ইবাদতের মাধ্যমে। আর নফল ইবাদত গুলো রেখেছি আমি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু। আর বান্দা যত বেশি নফল ইবাদত করবে এটা তার ওভারটাইম, ওভারটাইমের দ্বারা দেখেন মূল ডিউটির দ্বারা কর্মচারীর চাকরি ঠিক থাকে, মূল ডিউটির দ্বারা কি থাকে? চাকরি ঠিক থাকে। খেয়াল করতেছেন নাকি? মূল ডিউটির দ্বারা চাকরি ঠিক থাকে আর এর দ্বারা নির্ধারিত বেতনটা পায়। আর মূল ডিউটি ছাড়া এর পরে যে টাইমটা, এই টাইমে যদি কর্মচারী কাজ করে তার নাম ওভার টাইম। ওভার টাইমের দ্বারা কর্মচারী মালিকের নৈকট্য লাভ করে। এই টাইমের ভিতরে ভালো কিছু করতে পারলে তার প্রমোশন বাড়ে, তার মর্যাদা বাড়ে, তাকে অতিরিক্ত পয়সা কড়ি বেশি দেয়। তো ফরজ ইবাদতের দ্বারা বান্দা আমার সবচাইতে বেশি নৈকট্য লাভ করে আর আমি বান্দার নিকটে হয়ে যাই, বান্দা আমার নিকটে হয়ে যায়। আর নফল ইবাদতের দ্বারা তার মোহাব্বত, তার সাথে আমার মোহাব্বত বাড়ে, হাত্তা আহবাবতুহু, আমি তাকে বেশি মোহাব্বত করি নফল ইবাদতের দ্বারা। নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তেলাওয়াত, নফল সদকা, ফিতরা, খয়রাত, মান্নত, এগুলো নফল যেগুলো আছে এগুলোর দ্বারা বান্দা আমার সাথে মোহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আর আমার নিকটে হয়, নৈকট্য লাভ করে ফরজ ইবাদতের দ্বারা।
এবার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, কথা বোঝানোর জন্য বলছি যে ফরজ ইবাদতের দ্বারা নৈকট্য লাভ করে আর নফল ইবাদতের দ্বারা আমার সাথে তার ভালোবাসা বাড়ে, এগুলো হলো যখন আমল করবে। আর এই সংক্রান্ত মাসালাগুলো শুনলে শিখলে, শুধু মাসালা শুনলে শিখলেই আমলের আগেই তার আমল নামায় নেকি দেওয়া হয় 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা হাদিস আসছে জুমার দিনের হাদিস। হুজুর বলেন, মান গসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াবতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। যদি কোনো ব্যক্তি জুমার দিন অন্য মুসল্লিদের চাইতে আগে গোসল করে, সুন্নতি তরিকায় গোসল করে, একটা মশলা আগে শুনে নেন, নেকি যেটুক সেটুক মশলা শিকার নেকিটা আগে কামাই করি। যদি জুমার দিন উত্তম রূপে গোসল করে, জুমার দিনের গোসল উত্তম রূপের গোসলের কি মানে, এমন সময় গোসল করবেন যে গোসলে যে অজু হয়ে যায়, এই গোসলের অজু দিয়ে আপনি জুমার নামাজ পড়তে পারেন। অনেকে আছে গোসল করে নামাজের আগে, তো গোসল করে কাপড় টাপড় পাল্টাইয়া অজু ছোটে নাই, পেশাব পায়খানা হয় না, অজু ভাঙ্গার যে 7টা কারণ তার একটা কারণও ঘটে নাই, কাপড় পাল্টাইয়া আবার অজু বানায়। আবার অজু বানাইলেন কেন? কয় কাপড় টাপড় পাল্টাইছে, হাঁটু মাটুর কাপড় সরিয়ে গেছিল, এই জন্যই আবার বানালাম। মশালা বুঝে নেন। আপনার গোসল হলো তহারাতে আকবার আর অজু হলো তহারাতে আসগার। গোসল হলো বড় পবিত্রতা আর অজু হলো ছোট পবিত্রতা। আপনি যখন সারা গা ধুয়ে মুছে গোসল করছেন, তখন এই সারা গায়ের ভিতরে অজু করতে যে যে অঙ্গগুলো লাগে তাও এর মধ্যে আছিল কিনা? ছিল না? বরঞ্চ অজুতে যতটুক করতেন গোসলে করছেন তার চেয়ে বড় করে, নাকি বলেন? অজুতে মুখ ধৌত করেন, মুখের এই যতটুক আছে এতটুকু 3 বার ধৌত করেন। আর যখন গোসল করেন তখন এই মুখের সাথে সারাটা গাও ধোয়া হয়ে যায়। অজুতে হাত ধৌত করেন কেনু পর্যন্ত 3 বার, গোসল করতে গেলে বগল পর্যন্ত ধোয়া হয়ে যায়, তাহলে সে কেনু পর্যন্ত ধোয়ার মধ্যে থাকতেছে না। পাও ধুইতে গেলে অজুতে টাকনু পর্যন্ত ধৌত করেন, গোসল করলে একেবারে মাজা সমান ধোয়া হয়ে যায় না, তাহলে সে টাকনু এর মধ্যে থেকে যাচ্ছে। আর মাথা মোছে করার সময় উপর দিয়ে চুলির উপর দিয়ে একটু মোছে করলেন, গোসল করলে তো একেবারে মাথার টাক পর্যন্ত পানি চলে যাচ্ছে, তাহলে বেশি হয়ে গেল না? তো গোসল করলে তার ভিতরে অজু এমনি হয়ে যায়। যদি আপনি গোসলের পরে পবিত্রতার নিয়তে গোসল করবেন, গোসলের পরে কাপড় পাল্টাইলে আপনার অজু ভাঙ্গে না, কারণ অজু ভাঙ্গার কারণ 7টি। কয়টি? অজু ভাঙ্গার কারণ 7টি। তার ভিতরে কি একটাও আছে কাপড় পাল্টাইলে অজু ভাঙ্গিয়া যায়? হ্যাঁ, সতর খুলিয়া গেলে অজু ভাঙ্গিয়া যায়, হাঁটু বের হইলে অজু ভাঙ্গিয়া যায়, আছে নাকি? তাহলে এই 7টার মধ্যে যদি না থাকে তাহলে কাপড় পাল্টালে অজু ভাঙ্গে না। কাজেই আপনি বড় পবিত্রতাকে তুচ্ছ জানিয়া আবার অজু বানাইলে আপনার মাকরু একটা সগীরা গুনাহ হবে, মাকরু তানজির একটা সগীরা গুনাহ হবে, পানি অপচয়ের একটা গুনাহ হবে। কথা কি আমি বুঝতে পারছি? কাজেই আপনার দায়িত্ব, আপনার নিয়ম কি? গোসল যদি পবিত্রতার নিয়তে গোসল করে থাকেন, জুমার দিনে সুন্নতি গোসল, ওই গোসলের পরে কাপড় পাল্টাইলে আর আপনার পরে যে ইবাদত করতে অজু লাগে এমন কোন ইবাদত করা ছাড়া, আবার খেয়াল করে বোঝেন, যে ইবাদত করতে অজু লাগে গোসলের পরে এমন কোন ইবাদত করা ছাড়া, অথবা গোসলের পরে অজু না ভাঙলে, গোসলের পরে খালি খালি এমনি এমনি অজু বানাইলে একটা সগীরা গুনাহ হবে। অজু থাকা অবস্থায় আবার অজু বানাইলে নেকি হয়, কিন্তু যেই অজু একবার বানাইছেন সেই অজু দিয়ে কোনো ইবাদত করা ছাড়া, যে ইবাদত করতে অজু লাগে এরকম কোনো ইবাদত করা ছাড়া আপনি একবার এখন পানি দিয়ে অজু বানাইছেন, কেন একটু বুঝে নিতে হবে। এখন আপনি পানি দিয়ে অজু বানাইছেন, কোনো ইবাদত করেন নাই, অজু ছোটেও নাই, আবার আপনার নিজের কলের পানি আবার অজু বানাইলেন, আবার অজু বানাইলেন, 4টে ফরজ আর 10টা সুন্নত আদায় হয়ে গেছে, এটা নেকি হওয়ার কথা। কিন্তু যেহেতু অজু বানাইছেন আর এই অজু যে কোনো ইবাদত করেন নাই আর অজু ছোটেও নাই, আপনি কেন পানি অপচয় করে আবার অজু বানাইতে গেছেন? দ্বিতীয় অজুতে আপনি এ সময় নেকি পাবেন না, বরং সেটা গুনাহ হবে আপনার। কথা কি বোঝা যাচ্ছে?
রোজার দিন পেটও হিট, মাথাও হিট, এলোমেলো ভাবে যা আসবে মশলা সংক্রান্ত তাই বলবো, যদি আমল করার মতো হয় তা আমল করবেন ইনশাআল্লাহ। এই যে মশলা শুনলেন, জীবনে অনেক ভুল এই জায়গা আমাদের করা আছে না নাই? আছে না নাই? অজুর অপরে অজু থাকতে অজু করা একটা নেকি, সেটা হলো কোন সময় আপনি অজু বানাইছেন সেই অজু দিয়ে ইবাদত করছেন, সেই অজু দিয়ে ইবাদত করছেন, এরপরে অজু আছে, এরপরে মনের তৃপ্তিতে আবার অজু বানাইলেন, তাহলে আপনার নেকি হবে। কিন্তু যেই অজুটা দিয়ে আর কোনো ইবাদত করেন নাই, শুধু অজুটা বানায় রাখছেন, অথবা অজু ছোটেও নাই, এরপরে অনার্থক পানি খরচ করে আপনি যখন অজু করবেন, তাহলে এইটাকে আপনাকে অপচয়ের গুনাহ, ইসরাফ, বজর বলে হয়, বজর, ইসরাফ, বেহুদা খরচের গুনায় আপনি গুনাহগার হয়ে যাবেন। গোসল করছেন, ফরজ গোসল হোক বা দৈনন্দিন গোসল হোক, এই গোসলে আপনার সারা গা পাক করে ফেলাইছে, এরপরে আপনি গোসলের অজু দিয়ে, গোসলের পবিত্রতা দিয়ে কোনো ইবাদত না করে, অথবা অজু ছোটে নাই, আপনি যে যদি অনার্থক পানি দিয়ে আবার অজু বানান, তাহলে আপনার একটা সগীরা গুনাহ হবে, আপনার নেকি তো হবেই না, বরঞ্চ একটা গুনাহ হবে। তো জুমার দিন যদি আপনি ফাঁকে একটা মশালা এসে গেলে একটু কয়ে যায় মনে থাকতে, রোজার দিনই এই জেহেন মুনতাসির হয়ে যায়, কথা যেটা মনে আসে ওইটা না বললে পরে আবার খানি করে ভুলে যাই। এই জায়গাতে একটু মনে রাখেন, জুমার দিনের ফজিলত কব মনে রাখবেন তো ইনশাআল্লাহ। খেয়াল রাখেন, জুমার দিনের 5টা সুন্নতের পর 1 বস্তা নেকি, এই জায়গা কব আর কি, তার একটা কইলাম, একটু ওইটা একটু ভালো করে বলবো। তার ফাঁকে একটা মশালা মনে পড়ছে, বলে যাই, যেটা রমজান মাসে তারাবির সময় আমি উপলব্ধি করছি। 2-3 দিন আমার মসজিদে, আমি যে মসজিদে, আমার মাদ্রাসার মসজিদে তারাবি পড়ে 2-3 দিন আমি খেয়াল করছি, বলবো, কিন্তু সালাম ফিরানোর পরে দোয়া কুনুতের কি বলে বেতের নামাজের সালাম ফিরানোর পরে তার মনে থাকে না, মুসল্লিদের বলতে সুযোগ পাই না। তা আপনাদের আজকে বললে হয়তো মনে থাকবে, আজকে আমার মসজিদে বলবো ইনশাআল্লাহ। মশালা এদিক খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। আমি আপনি নামাজের ভিতরে যে মশালাগুলোর পর আমল করি, যেমন ইমামের পিছনে ইমাম যখন তকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার করে সানা বাঁধে, ওই সময় প্রথম তকবীর দিয়ে প্রত্যেকটা মুসল্লির কানে হাত উঠানো সুন্নাত, না উঠাইলে সমস্যা নাই, না উঠলে নামাজ হবে, কিন্তু প্রত্যেকটা মুসল্লির প্রথম তকবীরে আল্লাহু আকবার বলা ফরজ। যদি আপনি কানে হাত দিয়েছেন মুখ বন্ধ হয়ে, মুখে আল্লাহু আকবার বলেন নাই, মুখ বন্ধ, মুখ খালি কানে হাত দিয়েছে, আপনার নামাজ বাতিল, প্রথম ফরজ বাতিল হয়ে গেছে। তাকবীরে তাহরিমা বলা ফরজ, এটা বাতিল হয়ে গেছে। এই তাকবীরে তাহরিমা বলা প্রত্যেকের উপরে ফরজ। এরপরে উঠতে বসতে যে সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ, উঠতে বসতে যে আল্লাহু আকবার, এগুলো বলা সুন্নাত। এ মুসল্লিরা না বললেও দোষ নাই, ইমাম সাহেব বলতে হবে, ইমাম সাহেব বলতে হবে, সে বলে শেষ করবে, তার সাথে সাথে আমরা উঠতে বসতে পারলে হলো। এরপরে ইমামের পিছনে আমাদের সূরা ফাতিহা পড়া লাগবে না। মান কানা ফি সালাতি ইমামুন ফা কিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত, মুসল্লিদের কিরাত পড়া লাগবে না। অনেকে যেমন আহলে হাদিস ওয়ালারা আমাদের পরামর্শ দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই বলে তারা বলে। তারা এই হাদিসের পর আমল করতে যায়, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, মুসল্লিরাও পড়বে, মুসল্লিদের পড়াই ছাড়া তাদের আকীদা অনুযায়ী সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর আমরা হানাফি মাযহাবের ইমাম সাহেবের অনুসরণ করি, আমরা কিতাব হাদিসে যা বুঝছি তাতে মুসল্লিদের উপরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, বরঞ্চ পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে। খেয়াল করছেন কথা? তাহলে আমাদের এবার সূরা কিরাত পড়া লাগলো না, মুসল্লিরা পিছনে থেকে কি করবে, ইমামের পিছে পিছে সব কাজগুলো করবে। এই কথাটা বলবো বলে খেয়াল করেন, একটু খেয়াল করেন, ইমামের পিছে থাকবে, কোনো কাজে যেন ইমামের আগে চলে না যায়। এলে 1 নম্বর ইত্তেবা ইমাম, ইমামের অনুসরণ করা। কাজেই ওই প্রথম যে তাকবীরটা, ওই জায়গাটা মাসালা শুনে নেন। ইমাম সাহেব তাকবীরটা বলতে যায় একটু টেনে বলছে আল্লাহু আকবার, টান একটু বেশি হয়েছে, তো ইমাম সাহেব আল্লাহ করে করে টানতেছে, আপনি মনে হচ্ছে যে অনুমতি তো দেশে, আমার টুকু আমি সেরি ফেলি, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার নামাজ বাতিল, আপনি পিছে পিছে থাকবেন। কথা কি বুঝে আসছে? এবার ইমামের পিছে থাকতে যাইয়া আপনাকে খেয়াল করেন, ইমাম সাহেব রুকুতে যে সুবহান রাব্বিল আযীম 3 বার বলছে, সে যত তাড়াতাড়ি বলুক বা আস্তে বলুক সেটা তার কায়দায় সে বলছে, ভুল বল